আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আজকে একটা নতুন আল্ট্রাসোনোগ্রাম নিয়ে হাজির হয়ে গেলাম। আজ এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এরপরে আমরা প্রেগনেন্সির যে সমস্যাগুলো হয়, প্রেগনেন্সি আওতাতে বাচ্চার গর্ভফুলের বা বাচ্চার পানির যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে কথা বলবো, সমস্যাজনিত আল্ট্রাসোনোগ্রাম নিয়ে কথা বলবো। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি প্রথম আল্ট্রাসোনোগ্রাম শুরু করলাম। এটা হচ্ছে গিয়ে এইখানে বাচ্চার যে গর্ভফুল থাকে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় প্লাসেন্টা বলি, সেটা একদম জরায়ু মুখের মুখ বরাবর আছে। একদম জরায়ু মুখের বরাবর থাকলে যেটা হয়, রিস্ক থাকে, অনেক সময় ব্লিডিং হয়, অনেক সময় হচ্ছে বেশ কিছু ধরনের ভারী কাজ করে রক্ত যায়। সো এটা একটা রিস্ক বাচ্চার জন্য। সো এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি লো লাইং প্লাসেন্টা। এটাকেই আমরা আবার মানে এটাকেই আমরা 5 মাসের পরে বা 22 সপ্তাহের পরে গিয়ে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলি। হ্যাঁ, মানে এইটার মানে হচ্ছে গর্ভফুলটা নিচের দিকে আছে, এবং এটা দিয়ে অনেক ধরনের কি ধরনের সমস্যা হয় বা কি সতর্কতা অবলম্বন করা উচিত সেটা আমরা একটু পরে বলবো। আগে রিপোর্টটা বুঝে নিই। আচ্ছা, এটা হচ্ছে ইউট্রাস ইজ, দেখেন এটা ফার্স্টে বই 13 সপ্তাহের, মানে প্রথম 3 মাসের যে আলট্রা, ফার্স্ট ট্রাইমেস্টারের আলট্রা এটা। হ্যাঁ, ফার্স্ট ট্রাইমেস্টারের আলট্রাতে জরায়ু থেকে শুরু হয়, তাই না? তো হচ্ছে আর যেটুকু কেটে দিয়েছি এগুলোতে নাম ঠিকানা থাকে, ওটা পেশেন্টের প্রাইভেসির জন্য আমরা দিইনি। তো প্রথমে কি, ইউট্রাস ইজ গ্রাভিড কন্টেইনিং সিঙ্গেল লাইভিং ফিটাস উইথ রেগুলার কার্ডিয়াক পালসেশন 165 বিট পার মিনিট অ্যান্ড নর্মাল ফিটাল মুভমেন্ট। দেখেন একটা লাইনে অনেক কিছু বলে দিয়েছে। মানে হচ্ছে ইউট্রাস গ্রাভিড মানে জরায়ুটা গর্ভবতী, যেখানে কন্টেইনিং, যেখানে সিঙ্গেল একটা বাচ্চা, লাইভিং মানে জীবিত বাচ্চা, ফিটাস বাচ্চা মানে যেখানে ইউট্রাস গর্ভবতী, ইউট্রাসের মধ্যে একটা বাচ্চা আছে, যেটা হচ্ছে রেগুলার কার্ডিয়াক পালসেশন মানে হার্টবিট আছে। হার্টবিটটা হচ্ছে 165। প্রথম 3 মাসের আওতাতে আমরা জানি হার্টবিটটা বেশি আসবে, এবং 3 মাস পরে আস্তে আস্তে গিয়ে 120 থেকে 160-এর মধ্যেই থাকবে। নর্মাল ফিটাল মুভমেন্ট এবং বাচ্চার নড়াচড়া ঠিকঠাক মতো আছে। ফিটাল প্রেজেন্টেশন মানে বাচ্চার মাথাটা কোথায় আছে, উপরের দিকে না নিচের দিকে। যেহেতু ছোট বাচ্চা, মাত্র 13 সপ্তাহ, মানে প্রথম 3 মাসের বাচ্চা, সেই ক্ষেত্রে বাচ্চাটা প্রচুর নড়াচড়া করবে, মাথা উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে, সাইডে যাবে, যে কারণে এটাকে আনস্টেবল বলা হয়। মানে মাথা এখনো ফিক্সড হয়নি, সময়ের সাথে সাথে আস্তে আস্তে ফিক্সড হবে। আচ্ছা, তারপরে এখন যাই বিপিডি, বাচ্চার মাথার মাপ, বাই প্যারাইটাল ডায়ামিটার, মাথার মাপ এত সেন্টিমিটার, এবং পায়ের মাপ এফএল, ফেমোরাল লেন্থ, পায়ের যে লম্বা হাড়টা আছে আমাদের, ওটার মাপ এত, এবং পেটের মাপ হচ্ছে পুরো অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, এসি মানে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স মানে পেটের মাপ, সবগুলো একসাথে দিয়ে দিয়েছে। মাথার মাপ, পায়ের মাপ এবং পেটের মাপ সব একসাথে দিয়েছে, এবং এই তিনটা ভ্যারি করে বাচ্চার বয়স হচ্ছে 13 সপ্তাহ 4 দিন। আচ্ছা, প্লাসেন্টা ইজ পোস্টেরিয়র মানে হচ্ছে প্লাসেন্টা গর্ভফুলের জরায়ু মুখের পিছনের দিকে আছে, অ্যান্ড লোয়ার মার্জিন ইজ ইন রোচিং আপ টু দ্য অস, ইন ক্রচিং। আচ্ছা, এর মানে কি, প্লাসেন্টা গর্ভফুলটা জরায়ু মুখের পিছনের দিকে আছে, এবং এই ফুলের নিচের অংশটা, গর্ভফুলের নিচের অংশটা জরায়ু মুখের, যে আপ টু দ্য অস, একদম জরায়ু মুখের কাছাকাছি, জরায়ু মুখ বরাবর আছে। মানে প্লাসেন্টা জরায়ু মুখের পিছনের দিকে থাকলেও গর্ভফুলের যে লাস্ট মাথাটা সেটা একদম জরায়ু মুখের কাছাকাছি আছে। এটাকে আমরা কি বলি, লো লাইং প্লাসেন্টা। পানির অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম মানে পানির ভলিউম আছে 11.0 cm, অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স হচ্ছে এইটা, এবং এটা পানি ঠিক আছে। বাচ্চার ওয়েট হচ্ছে 73 গ্রাম, কারণ মাত্র 13 সপ্তাহ, টিডিডি এত, প্লাস মাইনাস 2 সপ্তাহ, ঠিক আছে। কমেন্টটা ঠিক মতো বুঝেন। সিঙ্গেল লাইভ প্রেগনেন্সি অফ 13 উইকস উইথ আনস্টেবল প্রেজেন্টেশন উইথ লো লাইং প্লাসেন্টা অ্যাট প্রেজেন্ট। তাহলে কি, একটা বাচ্চা, জীবিত বাচ্চা, 13 সপ্তাহের বাচ্চা, যেটার মাথা এখনো ঠিক হয় নাই, ফিক্সড হয় নাই, এবং ফুলটা নিচের দিকে আছে একদম, এটাকে লো লাইং প্লাসেন্টা বলে। এবং এই সমস্ত ক্ষেত্রে আমরা পেশেন্টকে একদম বেড রেস্টে থাকতে বলি, ভারী কাজ করতে নিষেধ করি। তারপর হচ্ছে ইভেন কি প্রথম 5 মাস বা 6 মাস পর্যন্ত স্বামী সহবাস নিষেধ করে দেই। যতদিন পর্যন্ত ফুলটা উপরের দিকে না উঠেছে ততদিন পর্যন্ত আমরা মেলামেশাও পর্যন্ত নিষেধ করে দিই। একদম ফুল রেস্টে থাকতে বলি, বাম কাতে থাকতে বলি, বাম কাতে শুয়ে থাকতে বলি। কোনো ধরনের ভারী কাজ এই সময় করা যাবে না।
কারণ একটু ভারী কাজ করে বা একটু বাসায় ঘরের কাজ যদি করে অথবা মেলামেশা যদি করে, যেহেতু গর্ভফুলটা একদম জরায়ু মুখের কাছাকাছি, ওখানে একটু চাপ লাগলে এখান থেকে ব্লিডিং হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে ব্লিডিং এর পরিমাণ এত বেশি হয় যে পেশেন্টদের হচ্ছে অবস্থা খুবই খারাপ হয়ে যায়, হসপিটালে ভর্তি করতে হয়, রক্ত দিতে হয়, অনেক সময় বাচ্চা অ্যাবর্শন হয়ে পর্যন্ত যেতে পারে। সো এই সমস্ত ক্ষেত্রে পেশেন্টকে একটু সতর্ক থাকতে হবে। এবং যেটা করতে হবে, আমরা 22 সপ্তাহের দিকে আরেকটা আল্ট্রাসোনোগ্রাম করবো। আল্ট্রাসোনোগ্রাম করে দেখবো যে ফুলটা উপরের দিকে উঠে গেছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি আবারও বলি, অধিকাংশ ক্ষেত্রে 5 মাসের মধ্যে ফুলটা উপরের দিকে উঠে যায়। কোনো কোনো ক্ষেত্রে যদি না যায়, সেই ক্ষেত্রে আমরা সেটাকে প্লাসেন্টা প্রিভিয়া বলি এবং তার বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তাকে এই যে এতক্ষণ যে সতর্কতার কথা বললাম, সেই সতর্কতাগুলো মেনে চলতে হয়। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য ভীষণ উপকারী হবে। আর আবার যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার দিবেন, অন্যকে দেখতে উৎসাহিত করবেন। তো সবাই ভালো থাকবেন। আর হচ্ছে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।